আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এই দারুণ প্যাটিসগুলো তৈরি করেছি শুধুমাত্র আটা দিয়ে। আর কতটা মুচমুচে হয়েছে আর অনেক বেশি টেস্টি ও ক্রিস্পি হয়েছে। রেসিপি দেখতে হলে সাথে থাকতে হবে। প্যাটিস তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়েছি আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি কালো জিরা, আর এখানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখন এই উপকরণগুলো, শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আর আজ আমি কিন্তু আটা দিয়ে এই মুচমুচে প্যাটিসটি তৈরি করেছি। আপনি চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশে গেছে। এভাবে মিশিয়ে নিতে হবে। আর আটাটা যখন এভাবে চাপ দিয়ে দলা পেকে যাবে তখনই বুঝতে হবে যে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশে গেছে। এখন আমি নর্মাল পানি দিচ্ছি। নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত খামির করে নিচ্ছি। একটা ডো তৈরি করে নেব। আর অল্প অল্প করে পানি দিতে হবে। যেহেতু এখানে তেল ব্যবহার করা হয়েছে সেজন্য পানির পরিমাণটা আপনাকে বুঝে দিতে হবে। এখানে 2 কাপ আটার জন্য আমার প্রায় পানি লেগেছে 1 কাপের থেকেও একটু কম। পানিটা অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে। আমরা রুটি বা পরোটা যেরকম ডো তৈরি করি সেই রকমই করতে হবে, একটু শক্ত। আর খুব বেশি মেখে নেওয়ার দরকার নেই। আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন যে আটাটা কতটা সফট হয়ে গেছে। এখন আটাটা আমি আরেকটু ভালো করে মথে নিচ্ছি। আর আমি এখানে যতগুলো রুটি বানাবো সেরকম করে ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি। আর আটাটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। আর এখানে কিন্তু 2 কাপ আটার জন্য আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানির পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু প্যাটিসের ডোটা একদম পারফেক্ট হবে আর প্যাটিসটা অনেক বেশি ক্রিস্পি হবে। প্যাটিস তৈরি করার জন্য আমি একটি ঘোলা তৈরি করে নিচ্ছি। অবশ্যই এই ঘোলাটি তৈরি করতে হবে প্যাটিসটি ক্রিস্পি থাকার জন্য। এখানে নর্মাল আমি এখানে তেল দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন আমি গুলে নিচ্ছি। আর অবশ্যই আপনাকে কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আজ আমি এই প্যাটিসটি তৈরি করার জন্য মজাদার একটি চিকেনের পুর তৈরি করব। আপনারা চাইলে আলু দিয়েও কিন্তু বা পেঁয়াজ দিয়েও এই ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন। গোলাটা এক সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি আর 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা যখন একটু বাদামি হয়ে এসেছে তখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর প্যাটিসের ভিতরে পুরটি তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 টেবিল চামচের মতো। জিরা পেস্টটাও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু কম দিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভাজা যাবে না। আদা রসুন আর জিরাটা খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে 2 টেবিল চামচের মতো পানি দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। 1/2 টেবিল চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো। আর খুব ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। প্যাটিসের এই ভিতরের পুরটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার এই ভিতরের পুরের রেসিপিটা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেজন্য এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এর থেকে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। খুব বেশি পানি দিলে পেঁয়াজ কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। আর এখানে আমি চিকেন দিয়ে এই ভিতরের পুরটা তৈরি করছি। আপনি চাইলে কিন্তু পেঁয়াজটা আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। আর আজকের এই ভিতরের পুরটা আমি তৈরি করছি চিকেন দিয়ে। 1 টুকরো চিকেন আমি শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর চিকেনটা আমি এভাবে ঝুড়ো করে নিয়ে এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে কিমাটাও ব্যবহার করতে পারেন। তবে যদি আপনি এভাবে চিকেনটা ঝোড়ো করে নিয়ে তারপরে প্যাটিসের মধ্যে দেন অসম্ভব মজা হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এখানে সসের পরিমাণটা দিলে এই প্যাটিসের ভিতরের পুরটা খেতে অসম্ভব মজা হয়। এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি রেড চিলি সস আর 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এই সসগুলো কিন্তু সব আমার ঘরে তৈরি করা। চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখে আসতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচের মতো।
কালো গোলমরিচের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচের মতো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যখন প্যাটিসের ভিতরের পুরটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন। আর এখন এটাকে আরেকটু ঠিক করার জন্য আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে গুলে আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে একটা ক্রিমি ভাব আসে। যেহেতু এখানে আমি মুরগির মাংসটা ঝুরা করে দিয়েছি, সেজন্য এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, যাতে আমি যখন প্যাটিসটা তৈরি করব তখন কোনো ঝামেলা না হয়। আপনি চাইলে এখানে মেয়োনিজও দিতে পারেন। এখন নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এভাবে ধনিয়া পাতা কুচি দিয়ে এই ভিতরের পুরটা তৈরি করবেন। প্যাটিস অথবা সমোচা অথবা সিঙ্গারা সব কিছুর সাথে এভাবে কিন্তু আপনি ভিতরের এই পুরটা তৈরি করতে পারেন। অসম্ভব মজা হয় খেতে। তৈরি হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার প্যাটিস তৈরি করার জন্য ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি প্যাটিস তৈরি করতে চলে যাব, সেজন্য আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম। ভালো করে আবারও মথে নিয়ে আমি ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। আর এইটি আপনাকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। আর আটা দিয়েও কিন্তু তৈরি হয় অনেক মজার ক্রিসপি কিন্তু এই প্যাটিস তৈরি হয়। আপনি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন, অনেক বেশি সহজ। এভাবে আমি ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। আমরা যেভাবে রুটি খাই ঠিক সেরকমই পুরুত্ব করে রুটি বেলে নিচ্ছি। এখানে আমি 4টি রুটি বেলে নিয়েছি। আপনি চাইলে 5টি বা 6টি করেও রুটি বেলে নিতে পারেন, তবে নতুন রাঁধুনিদের জন্য আমি দেখাচ্ছি 4টি করে। আর আগে থেকে যে গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। তারপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা রুটি এরকম করে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বড় একটা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি রুটির সাইডগুলো কেটে রেখে দিচ্ছি। আর সাইডগুলো আমি ফেলে দেব না, সাইডগুলো আবারও আমি রুটি বেলে নেব। আসলে এটি শেপ দেওয়ার জন্য আমি রুটিটা এভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর খুবই কিন্তু সহজ। আর যখন রুটিটা বেলতে যাবেন খুব বেশি চেপে বেলবেন না। আর রুটির পুরুত্বটা নিশ্চয়ই দেখছেন। আর এভাবে আমি কেটে কেটে ছোট ছোট কিউব করে নিচ্ছি। আমি এখানে প্যাটিসের শেপ দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা বড় রুটি থেকে প্রায় 6টি প্যাটিস তৈরি হয়ে যাবে। আমি ছোট ছোট প্যাটিস তৈরি করছি। আর আপনি যদি বড় করে প্যাটিস তৈরি করতে চান তাহলে এখানে 4 ভাগ করে নেবেন। আর আমি প্যাটিসের ভিতরের পুরটা আগে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরও কম করেও দিতে পারেন। আর আজ আমি চিকেন দিয়ে তৈরি করেছি। এখানে কিন্তু শুধু পেঁয়াজ ভাজা দিয়ে তৈরি করা যায়। আর কিউবগুলো সাইড দিয়ে আমি কিন্তু এভাবে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে যখন আমি ভাঁজ দেব তখন কিন্তু ভাঁজটা খুলে আসবে না। আর ভাঁজটা কিভাবে দিতে হয় সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কয়েকটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ। 4 সাইড থেকে এভাবে ফোল্ড করে দিতে হবে। আর সাইডগুলো একটু চেপে দিতে হবে, যাতে ভিতর থেকে প্যাটিসের ভিতরের পুরটা বের হয়ে না যায়। সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি কয়েকটি ডিজাইন আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখে নেবেন। খুবই সহজ কিন্তু বানানো। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। এটা যতক্ষণ না বানাবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে কতটা মজা হয় আটা দিয়ে তৈরি এই প্যাটিসটি। আর আমার এই প্যাটিসের রেসিপিটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন নতুন অনেক নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন।
দেখলেন তো কতগুলো প্যাটিস তৈরি হয়ে গেছে, আর 2 কাপ আটা দিয়ে প্রায় অনেকগুলো প্যাটিস তৈরি হয়ে যায়। আর দেখতে নিশ্চয়ই কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু আমি এগুলো ভেজে নেব। সেজন্য একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা কিন্তু কুসুম গরম আছে, ওই অবস্থায় আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। আর প্যাটিসগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। আর চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে উপরটা কালার চলে আসবে আর কোনোভাবেই ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে, প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই প্যাটিসগুলো ভাজা হয়ে যায়। এক পাশটা যখন কালার চলে আসবে তখন আরেক পাশটা উল্টিয়ে দেবেন, আর অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে যদি একটু সময় নিয়ে আপনি ভেজে নেন। আমি কিন্তু এভাবে উল্টে পাল্টে সবগুলো প্যাটিস ভেজে নিচ্ছি, আর আমি চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দেইনি। চুলার আঁচটা একই অবস্থায় রেখে আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই অনেকটা কালার চলে এসেছে। এখন আমি উল্টে পাল্টে আবারও ভেজে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নিচ্ছি, আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তেলটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একবারে স্বচ্ছ আছে, ভিতর থেকে কোনো কিছু প্যাটিসের বের হয়ে যায়নি। একই অবস্থায় আমি আবারও আরেক ব্যাচ এভাবে ভেজে নিচ্ছি প্যাটিসগুলো। আর চুলার আঁচটা কিন্তু আমি একই অবস্থায় রেখেছি, একবারে চুলার আঁচটা লো করে দিয়েছি। এভাবে লো করে দিয়ে চুলার আঁচটা লো করে দিয়ে আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি। প্যাটিসগুলো যে ক্রিস্পি হয়েছে বুঝবেন কি করে? প্যাটিসগুলো যখন উঠাবেন দেখবেন অনেক বেশি হালকা হয়ে গেছে, আর প্যাটিসগুলো খুবই বেশি ক্রিস্পিও হয়ে গেছে। আমি সবগুলো প্যাটিস এভাবে তুলে নিয়েছি, আর এভাবে আপনি বাসায় মেহমান আসলে এভাবে তৈরি করে দিতে পারেন। হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে কিন্তু আপনাকে এ ধরনের প্যাটিস কিনে খেতে হবে না। একবার যদি বাসায় বানান আর কখনোই নিশ্চয়ই আপনি বাইরে থেকে প্যাটিস কিনে খাবেন না, এতটাই বেশি মজা হয়। আর আমি যেভাবে প্যাটিসটা তৈরি করেছি এভাবে যদি আপনারা প্যাটিসটি তৈরি করেন, প্যাটিসটি কিন্তু 2 দিন মুচমুচে এরকম ক্রিস্পি থাকবে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে, এতটাই ক্রিস্পি হয় এই প্যাটিসগুলো। এরকম নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিতে হবে, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।